ছাত্রদের শিবিরের সাথে লাগতে। আজকের পর থেকে রংপুরের ছাত্রদল নামে কোনো শব্দ থাকবে না ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জকসুর ভিপি, জিএস সহ নির্বাচিত প্রতিনিধি, ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থীদের উপর এই ছাত্রদলের সন্ত্রাসীরা বর্বরচিত হামলা করেছে। যে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করছে কেউ ছাত্র না, এগুলো সব অছাত্র। 15 বছর 20 বছর ধরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তারা দখল করে রাখছে। এবং ওই সন্ত্রাসীরা কয়েকদিন আগে একটা হাসপাতালের ওয়াশরুমে পালিয়েছিল, ওইখানে গিয়ে টেন্ডারবাজি করতে। এরা নাকি ছাত্র। আমরা গতকালকে দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জুলাই নিয়ে প্রোগ্রামে এই ছাত্রদল সন্ত্রাসীরা প্রথমে গিয়ে হামলা করে এবং পরবর্তীতে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করেছিল। আমরা একই সাথে শুনতে পেয়েছি ঢাকা আলিয়া মাদ্রাসায়, যে মাদ্রাসা শিক্ষার্থীরা জুলাই বিপ্লব অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ঢাকা আলিয়া মাদ্রাসায় নিয়মিত শিক্ষার্থীদেরকে বের করে দিয়ে তারেক জিয়ার গুন্ডা বাহিনী ছাত্রদল শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে সেখানে তালা মেরে অছাত্র কুছাত্রদেরকে তারা হলে তোলার জন্য পয়তারা করছে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা কলেজে আজকে সেই দুপুরে আমাদের জুলাইয়ের একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক তার উপর বর্বরচিত হামলা হয় এবং সেই জুলাইয়ের প্রোগ্রামটা তারা বানচাল করে দেয়। এই ছাত্র দলের মধ্যে আমরা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আর জুলাইয়ের প্রোগ্রাম তোদের এত ভয় কিসের? এই ছাত্র দলের সন্ত্রাসীরা, এই বর্তমান সরকার, বর্তমান তারিখ যে সরকার, তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইয়ের শহীদদেরকে ভয় পায়, শহীদ পরিবারকে ভয় পায়। আমরা দেখেছি 18ই জুলাই যখন এদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল, মাদ্রাসা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনরা যখন রাজপথে নেমে জীবন দিচ্ছিল, সেই সময়ে এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটা আমরা জানি। সেদিন বলেছে ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আমরা নাই। তারা এই জুলাই বিপ্লবকে ধারণ করে না। 16 বছর তারা ঈদের পর আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা দুঃখজনক। ছাত্রদলের বেরুবি শাখা বলেছে যে তারা এটার সাথে জড়িত না, বাইরে থেকে উচ্ছৃঙ্খল কিছু লোক তারা গিয়ে কাণ্ড করেছে। জনদুর্ভোগ আপনারা দেখছেন যে দফায় দফায় বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু কোনো সমাধান নাই। কেন বাড়ানো হচ্ছে তার কোনো সদুত্তর নাই। বলা হচ্ছে আগামী 2 মাস 6 মাস আর কোনো কিছুর দাম বাড়ানো হবে না, প্রতি মাসে মাসে এখন বাড়ানো হচ্ছে। এটা জাতির সাথে প্রতারণা। একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছেই না, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, মিল ফ্যাক্টরি কারখানার উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু সেই জায়গায় আবার বুতুড়ে বিল আসছে। সে বুতুড়ে বিলের কথা কেন সংবাদ মাধ্যমে আসবে, এই জন্য মন্ত্রণালয় গুছা করে যারা এটা আনবেন তাদেরকে হুমকি দিয়েছে যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এরপরে জনগণ যখন তার প্রতিবাদ করেছে, কাপুরুষের মতো এখন এটা ডিলিট করে ফেলেছে। আমরা আবারও বলবো যে বর্ধিত মূল্য গতকাল থেকে এলপিজির আপনারা ডিক্লারেশন করেছেন তা প্রত্যাহার করুন। আমরা 11 দলের পক্ষ থেকে আগামী 6 তারিখ এই ব্যাপারে দেশব্যাপী কর্মসূচি দিয়েছি। এটা কোনো গতানুগতিক কর্মসূচি না, এটা জনগণের পাশে দাঁড়ানোর কর্মসূচি, কারণ আমরাও জনগণের অংশ। আর আমাদের অঙ্গীকার কেবলই জনগণের কাছে, অন্য কারো কাছে। আমাদের দায়বদ্ধতা আল্লাহ তাআলা, আমাদের বিবেক আর আমাদের জনগণ, এর বাইরে কারো কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা দুঃখজনক। ছাত্রদলের বেরুবি শাখা বলেছে যে তারা এটার সাথে জড়িত না, বাইরে থেকে উচ্ছৃঙ্খল কিছু লোক তারা গিয়ে এই কাণ্ড করেছে। আমরা সরকারকে অনুরোধ করব, এই কাণ্ড তো 15.5 বছর আওয়ামী লীগ ছাত্রলীগকে দিয়ে করিয়েছিল, আর করতে করতে শেষ পর্যন্ত এরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। সুতরাং ওই রাস্তা অনুসরণ করবেন না। এই রাস্তা ধ্বংসের, এই রাস্তা বেজ্জতির, এই রাস্তা বিশৃঙ্খলার, এই রাস্তা অবশ্যই বন্ধ। ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে এখনো বোঝেন নাই? 1 মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিলের টাকায় আগামী 12 মাসের ফ্যামিলি কার্ডের টাকা হয়ে যাচ্ছে। হিসেবটা আমি আপনাদেরকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন কারো কারো বিদ্যুৎ বিল 2 গুণ কিংবা 3 গুণ বেড়েছে। সারা বাংলাদেশে একটা জরিপে দেখা গেছে বিদ্যুতের মিটার আছে বাণিজ্যিক এবং আবাসিক সব মিলিয়ে 4,96,00,000 মিটার আছে। বাণিজ্যিকের বিল বেশি, রেট বেশি, আবাসিকের রেটটা কম। এভারেজ ধরেন 500 টাকা করে ধরেন, এবার বেশি আসছে। আপনি 4,96,00,000-কে যদি 500 দিয়ে গুণ দেন তাহলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 2,480 কোটি টাকা। মনে রাখেন কথাটা, 2,480 কোটি টাকা। আর এই 2026-27 অর্থ বছরে সরকার প্ল্যানিং করছে যে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে।
অলরেডি 1 মাস চলে গেছে, 1 মাসে মাত্র দিতে পেরেছে 37,000 পরিবারকে। দেখেন 37,000 পরিবারকে দিতে পেরেছে। ধরে নিলাম আগামী 1 বছরে গড়ে 10 লক্ষ ফ্যামিলি, এই পুরো 12 মাসের হিসেবে ধরলাম আপনার 10 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করতে পারবেন 12 মাসের হিসেবে ধরলাম। হ্যাঁ, তাহলে এই 10 লক্ষ পরিবারকে 2,000 টাকা করে দিলে টাকার পরিমাণ আসতেছে 2400 কোটি টাকা। 2400 কোটি টাকা। দেখেন ওইদিকে কিন্তু বলছি 1 মাসে বিদ্যুতের অতিরিক্ত বিল আসছে কিন্তু 2480 কোটি টাকা, আর এইদিকে 1 বছর 12 মাসে ফ্যামিলি কার্ডের টাকা আসতেছে হচ্ছে মাত্র 2400 কোটি টাকা। এখন পর্যন্ত অতিরিক্ত কিন্তু 80 কোটি টাকা থাকে। ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে এবার আপনারা বুঝতে পারছেন বিষয়টা। 1 মাসে বিদ্যুতের অতিরিক্ত বিলের টাকায় 12 মাসের ফ্যামিলি কার্ডের টাকা কিন্তু হয়ে যাচ্ছে। যদি এই বছরে আরো কয়েকবার এইভাবে বিদ্যুতের বিল নিতে পারে তাহলে আগামী কয়েক বছরের ফ্যামিলি কার্ডের টাকা সরকার উঠিয়ে নিতে পারবে। এরকম তো আরো অনেক ক্ষেত্র আছে, গ্যাস আছে, হ্যাঁ, আরো অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য আছে, আরো অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, এবং হঠাৎ করে দাম বাড়িয়ে এইভাবে সরকার আমাদের জনগণের পকেটের টাকা কেটেই কিন্তু ফ্যামিলি কার্ডের টাকাগুলা দিবে। অনেকেই প্রশ্ন করছেন ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে। এবার আশা করি আপনাদের আর বোঝার বাকি নাই ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। এই যে এই মাসের বিদ্যুতের টাকা দিয়েই আগামী 12 মাসের ফ্যামিলি কার্ডের টাকা সরকার উঠিয়ে নিচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার এবং বোঝার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আগামীকাল সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত বাংলাদেশ সময় পুরা কারফিউ লেগে যাব। কারফিউ দেন, 144 ধারা দেন, বা যাই করেন না কেন রোডঘাট খালি হয়ে যাবে। কালকে রোডঘাট খালি হওয়া চাই, সোজা কথা শেষ। আগামীকাল শেখ হাসিনা যখন ভাষণ হবে 5টা থেকে 7টা রোডঘাট খালি হওয়া চাই। আর কোনো কথা তো ভাই কারফিউ হয়ে যাবো কালকে বিকাল 5টা থেকে 7টা, মনে রাখবেন কালকে হলো 5 তারিখ, বিকাল 5টা থেকে 7টা সারা বাংলাদেশে কারফিউ। এখন আমরা নেটিজেন যারা রয়েছে বুঝছেন, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি, আমরা তো কালকে কারফিউ ঘোষণা করলাম। এখন বাংলাদেশ সরকার কি করবে না করবে তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশ সরকার যদি কালকে কারফিউ ঘোষণা নাও করে তারপরেও বাংলাদেশের রোডঘাট খালি হয়ে যাবে, রোডঘাট একদম খালি হয়ে যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নয়াদিল্লিতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে একেবারে ফেস দেখায়, বুঝছেন, একেবারে ফেস দেখে ক্যামেরার সামনে আসবো। বাংলাদেশ তো তোলপাড়। এখন মনে করেন বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার রয়েছে, তো সে কী করছে, আওয়ামী লীগ সরকারের কোনো সংবাদ প্রচার করা যাবে না, শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না, ছাত্রলীগ তো নিষিদ্ধ আগে থাকতেই, অর্থাৎ পুরো দলটাকে নিষিদ্ধ করে রাখছে। কিন্তু ভাই ফেসবুক ইউটিউবের যুগে কেমনি কি করবেন আপনারা? না হয় আইন পেরা বাংলাদেশের পত্রপত্রিকা আলাদা নিষেধ করছেন। দর্শক, আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা আলিয়া মাদ্রাসার ঠিক সামনে। শিবির এবং ছাত্রদলের মুখোমুখি অবস্থানে এক পক্ষ আরেক পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করছে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শক মুহুর কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এক পক্ষ আরেক পক্ষকে। একদিকে পুলিশ, দর্শক ঢাকা আলিয়ার সামনে যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে। এক পক্ষ আরেক পক্ষকে দেওয়া পাল্টা দেওয়া, মুহুর ইট পাটকেল নিক্ষেপ, সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখছি। এর ভিতরে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়ন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত এবং তাদের কর্মী বাহিনীও জীবন দিতে প্রস্তুত। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্দেশ প্রদান করেছে, ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আপনারা মিডিয়ার লোক দেখেছেন, প্রশাসনের সামনে শিবিরালারা বোম নিক্ষেপ করতেছে, গুলি বর্ষণ করতেছে, দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করতেছে।
নতুন প্ল্যান ক্যাম্পাসে টোকাই গ্যাং তারেক জিয়ার নতুন প্ল্যান ক্যাম্পাসে টোকাই গ্যাং তারেক জিয়ার নতুন প্ল্যান ক্যাম্পাসে টোকাই গ্যাং তারেক জিয়ার নতুন প্ল্যান তারেক জিয়ার নতুন প্ল্যান অ্যাকশন অ্যাকশন জামাত শিবির যে স্বাধীনতা দল নয়, তারা যে স্বাধীনতা বিরোধী, তার প্রমাণ আবারও রংপুরের জনগণ একত্রতাবদ্ধ হয়ে আজ এর ক্ষোভ প্রকাশ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। আসলে জামাত ইসলামী কোনো ইসলামী একটা দল না, ইসলামী ছাত্র শিবির কোনো ইসলামী দল নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে তারা ব্যাপক দলীয়করণ করবে। তো আমরা বিগত দিনে দেখেছি জনাব রুহুল কবির রিজভীকে কেসি গেট আঁকড়ে ধরে রাখতে, সবসময় তিনি কেসি গেটকে আঁকড়ে ধরে রাখতেন, তার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। তো জনাব রিজভী সাহেব, আপনারা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলো এবং পূর্ণসভা মন্ত্রিসভা গঠন করলো, সেখানে আপনারা বিএনপির বাইরে কয়জনের নিছেন? আপনারা তো গণতান্ত্রিক দল, জামাত তো দলীয়করণ করবে, আপনারা কি করছেন? বাংলাদেশে প্রত্যেকটা শহরে, বিভাগীয় শহরে আপনারা প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই প্রশাসকগুলো কারা? ঢাকা মহানগর দক্ষিণে আপনারা আব্দুল সালাম সাহেবকে প্রশাসক নিয়োগ দিয়েছেন, ঢাকা মহানগর উত্তরে আপনারা মিল্টন খন্দকারকে প্রশাসক নিয়োগ দিয়েছেন। তারা কারা? তারা কি বিএনপির বাইরে কেউ? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের ভিপিজিএস সহ বিভিন্ন নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আপনারা জানেন, গত দুদিন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কায়দায় আক্রমণ, প্রতি আক্রমণ, এ ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে সরকার দলীয় ছাত্র দলের পক্ষ থেকে। আমরা দেখেছি গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেই আক্রমণকে প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং যেটার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসায় ভাসছে। আবার একই উপায়ে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে নির্বাচিত ভিপি এবং জিএস আমাদের রিয়াজুল ইসলাম এবং আব্দুল আলিম আরিফ ভাই, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার একটি তথ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং ছাত্র দলের কর্তৃক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে আতর্কিত হামলা, পরবর্তীতে ছাত্র শিবিরও ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করেছে বলে আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি। আজকে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যদি ছাত্র বান্ধব কোনো সংগঠন হতে চান তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষা অর্জন করা উচিত। যেমন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলেই চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে, গুলি করে, হামলা করে, মামলা করে আপনি দখল রাখতে কয়দিন পারবেন, কিন্তু আপনি একটি আদর্শের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন। যেমনটা বিগত দিনে প্রমাণ হয়েছে বাংলাদেশের যতগুলো দেখা করতে পারে এমন সুযোগ একজন এমপি চাইলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে এমন সুযোগ বাংলাদেশে কখন ছিল আমার বলেন আপনারা? এটা সুযোগ নষ্ট করে আপনি বিএনপির বিরুদ্ধে হয়ে যায়। কোথায় যায়? গেছে কোথায় জানেন ভাই? জৈন্তা গেছে। জৈন্তা জীবনে কেউ মানে দলীয় কোন রাজনৈতিক সমাবেশ করেছে বলে আমার মনে হয় না। জৈন্তা গেছে। জৈন্তা কেন? ওয়াই না ভারতের বর্ডারের জন্য গেছে এখানে? আমি জানি না। সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে পাটোয়ারি, ইরানে গিয়েই সর্বনাশ করে ফেলছে। এখান থেকে আর ফিরতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নথিতে এনসিপি ইজ এ নেগেটিভ ফোর্স তাদের জন্য। দে ডোন্ট লাইক এনিথিং। তারা মনে করে এরা আইআরজিসি পন্থী। আমি আপনাকে বলি, আপনি এখন পাটোয়ারির সাথে একটা ফটো তুলেন, এই ফটো যদি আমেরিকান কর্তৃপক্ষ দেখে কোনোভাবে, you cannot enter into the United States unless you are a citizen. Citizen হলে you're bound to do that. They're bound to do that. But citizen না হলে বিপদে পড়বেন। পরিস্থিতিটা এতটাই জটিল করে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য। তারা কে বলছে? আরেকটা আছে হানজালা, সে নিজেকে মানে খলিফা এর রাশিদিন মনে করে। আরে বাপ রে বাপ! এভাবে এই মূর্খদের কারণে এই দেশটা রাজনীতির রোজ জানে না। আমি খুব অ্যালার্ম, আমি খুব মানে টু বি অনেস্ট আই এম সো কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমি বিএনপিকে নিয়ে কনসার্ন না। বিএনপি চাঁদাবাজি করতে পারে, এই করতে পারে, কিন্তু বিএনপির ওই জায়গা বিএনপি জানে কিভাবে করতে হয়, কারণ এটা এক্সপেরিয়েন্স পলিটিক্যাল পার্টি। আপনারা বিএনপিকে নিয়ে
ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করবেন। আপনারা এখনই বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিভাবে আপনারা অস্তিত্ব রাখবেন? কোনো না কাজে এখন বিএনপিরা আওয়ামী লীগের সাথে যুক্ত হবে আপনাদেরকে ঠেকর করার জন্য। আর এরা সবচেয়ে বেশি এরা খুবই আগ্রহী আওয়ামী লীগের বিএনপির যারা আছে, আওয়ামী লীগের যারা আছে বিএনপির সাথে মিলে আপনাদেরকে পাকড়া করা, বিকজ দে আর নাম্বার 1 এনিমি। আপনারা বুঝাচ্ছে হিমেলের নেতৃত্বে লাঠি সোটা নিয়ে আমাদের সঙ্গে হামলা করতে আসছে, পুরো মেডিকেল সেন্টার ভেঙে তছনছ করে দিয়েছে এই ছাত্র দলের সন্ত্রাসী টেন্ডার খোররা। ক্যাম্পাসে অডিটোরিয়ামে ঢুকতে গিয়ে দেখি যে আমার ভিপিকে এবং আমাদের নূর মোহাম্মদকে তারা ঢুকতে দিচ্ছে না। তখন জিজ্ঞেস করা হলো যে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? নূর মোহাম্মদ বলল যে আমাদের প্লাকার্ড ছিঁড়ে ফেলা হয়েছে। প্লাকার্ড কেন ছিঁড়া হলো? প্লাকার্ডে লেখা আছে যে আমাদের অস্থায়ী আবাসন যেটা দেওয়া হয়েছে 20 কোটি টাকা, সেটা যাতে স্থায়ী আবাসন না হয় এবং সেটা যাতে অস্থায়ী আবাসন, যেভাবে আবাসন সংকট নিরসনের জন্য 1600 শিক্ষার্থী পাবে, আপনার স্থায়ী আবাসনের নাম দিয়ে 10 বছরে 10 তলা বিল্ডিং করতে পারবেন না। আমরা জানি এই টেন্ডার বাণিজ্য আপনারা কিভাবে এটার সঙ্গে একেবারে রক্তে মাংসে আর লসিকায় আপনাদের এই প্রভাবগুলো আছে। আমরা এই দাবিটা যখন তারা ইনকিলাব মঞ্চে দেখাতে চাচ্ছিল, আমাদের মাঝে কথা হচ্ছে টিচারদের মাঝে, এর মাঝখানে নূর মোহাম্মদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছাত্রদলের কতিপয় গুন্ডারা। আমরা তাৎক্ষণিকভাবে ভিসি স্যার আসলে ভিসি স্যারকে বলছি ঠিক আছে স্যার আমরা এটা দেখছি। সহ বিভিন্ন যৌক্তিক দাবির পোস্টার নিয়ে প্রবেশ করতে যান, কিন্তু প্রক্টর অফিস ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পথ আটকে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পরবর্তীতে যশোর ভিপি শিক্ষার্থীদের ভিতরে নিয়ে এলে প্রক্টর অফিস ও জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে পুনরায় পথ আটকে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তোলা হয়। এই হামলার মূল মোটিভ অত্যন্ত পরিষ্কার। ক্যাম্পাসের 100 কোটি টাকার উন্নয়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা ও অবৈধ কমিশনের ভাগ পাওয়ার লোভী মানসিকতা থেকে ছাত্রদল সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পেরে এই সন্ত্রাসীরা আজ উন্মাদ পাগলের মতো হয়েছে। এই লুবি মানসিকতা চরিতার্থ করতে জবি ছাত্রদলের 2006-07 সেশনের চিহ্নিত ও 40 ঊর্ধ্ব সন্ত্রাসীরা, আমি আবার বলছি নাম ছাত্রদল কিন্তু 40 ঊর্ধ্ব বয়স তাদের, এই সন্ত্রাসীরা রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং জাফর সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীরা অডিটোরিয়ামের ভিতর থেকে যশোর সদস্য আব্দুল্লাহ ও শিবির নেতা বখতিয়ার সহ সাধারণ শিক্ষার্থীদের মারধর করতে করতে বের করে দেয়। এমনকি ক্যাফেটেরিয়ার ভিতর জোরপূর্বক ঢুকে যশোর সদস্য আব্দুল্লাহকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় যশোর ভিপি রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা সহ কর্তব্যরত সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্র শিবির ও ছাত্র শক্তির অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়। 20,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি যশোর জিএস আব্দুল আলিম আরিফকে পিটিয়ে রক্তাক্ত সংজ্ঞাহীন করার পর তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে পুরো ঢাকা শহরে শিবির ঘুরে দাঁড়াচ্ছে, শিবির প্রতিরোধ শুরু করেছে, ছাত্রদল পিছু হটতে শুরু করেছে। দর্শক, অলরেডি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের কতিপয় বহিরাগত এবং ছাত্রদলের কতিপয় সন্ত্রাসী এবং বহিরাগতদের নিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার যে হল দখল চেষ্টা, সেটা শিবির রুখে দিয়েছে। শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং ছাত্রদল পালিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবির রুখে দাঁড়াবে। শিবির ক্যাম্পাসে যাবে, ক্যাম্পাসে ঢুকবে। ছাত্রদল কোনো ক্যাম্পাস দখল রাখতে পারবে না। যদি সেই 90 দশকের মতো ছাত্রদল ক্যাম্পাসে দখলদারিত্ব এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তার পরিণতি হবে অনতিবিলম্বে বিএনপি সরকারের পতন। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ। বিএনপি সরকারের পতন ঘটাতে শিবির জামাতকে লাগবে না। বিএনপি ফাঁদে পা দিলে, তারা সন্ত্রাস করলে, এই সুযোগ কাজে লাগিয়ে যারা জামাতের শত্রু তারাই বিএনপির 12টা বাজাবে। যেমন আওয়ামী লীগ, সেনাপ্রধান তো হাসছেন, ভারত, ইসরায়েল, আমেরিকা, এত সোজা না ক্ষমতায় টিকে থাকা। বিএনপি সরকারের সামনে টিকে থাকার একটাই রাস্তা, সেটা হচ্ছে জামাত, এনসিপি সবাইকে আস্থায় নিয়ে একসাথে ষড়যন্ত্র মোকাবেলা করা, নইলে টিকে থাকতে পারবে না। সবার কপালে বিপদ আছে। ছাত্রদল